থেকে ভগবান বলছে, ভগবানের সর্বদোষ, ওই দেখ তক্তার তলায় বুধ ঘোষ। বুধ ঘোষ তক্তার তলায় বলছে, বুধ ঘোষকে ধরা, ওই দেখ নম্পু মাথায় নেড়া। এখন বিশু দেখে তখন বলছে, বাহ, সব সালাই পড়েছে আজকে ধরা। শুধু ভক্তমণ্ডলী, জেলা বীরভূম, গ্রাম হচ্ছে নারায়ণপুর, ছোট্ট একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে সব হচ্ছে মাটির দেড়তলা। এখন এখানে বসবাস করে 30 ঘর মতো জেলে। এদের কাজ হচ্ছে মাছ ধরা, মাছ বিক্রি করা, এই হচ্ছে কাজ। তাহলে ওই গ্রামে বিশু ডাক নাম, ভালো নাম হচ্ছে বিশ্বনাথ। ওর সংসারে আগেই বাবা মারা গেছে, তারপরে মা ছিল, মাও মারা গেল, এখন একা। তা ওই গ্রামে দুঃসম্পর্কে আত্মীয়, তাকে সবাই ভগবান দাদা বলে। উনি পাশের গ্রামে সুন্দর একটা কুমারী মেয়ের সাথে বিশুর বিবাহ দেয়। এখন বিশুর সংসারে ওদের 3 পুরুষের গৃহদেবতা মাটির কলঙ্গায় আছে নারায়ণ শিলা। এখন এই বিশু জ্ঞান হয়ে অবধি দেখে এসেছে ওর মা এবং বাবা নারায়ণ শিলাকে বেলপাতা এবং ফুল দিয়ে পুজো আর্চনা করে তারপর সেবা নেয়। এটাও দীর্ঘদিন ধরে দেখে এসেছে। যখন সংসারে কেউ নেই, একা, তখনও মাছ ধরে, কিন্তু মাছ সেবা করে না, মাছ বিক্রি করে, বাড়ি আসে, গৃহদেবতার জন্যে কিছু ফল মিষ্টি নিয়ে আসে, তাকে ফল মিষ্টি দেয়, তারপর নিজে রান্না করে সেবা নেয়। এখন যেহেতু তার বউ হয়েছে, তার বউকে কাজটা বুঝিয়ে দিয়েছে। বুঝিয়ে দেওয়ার পর ওই কাজটার দায়িত্ব যখন তার বউ নিয়েছে, সে নিশ্চিন্ত। এখন প্রত্যেক দিন সন্ধ্যার একটু আগেও চলে যায় নদীতে মাছ ধরতে। নদীতে একটি ছোট নৌকা আছে, সেই নৌকাতে ও মাছ ধরে সারা রাত ওখানেই থাকে। সকাল হলে মাছ বিক্রি করে বাড়ি আসে। এখন একদিন কি হয়েছে, যখন বাড়ির থেকে বার হয়েছে, রাস্তার মাঝখানে দেখা হতো সেই ভগবান দাদার সাথে। ভগবান দাদা বলছে, ভাই, নতুন বিয়ে দিলাম, এখনো তুই সেই একইভাবেই যদি চলিস তাহলে কেমন হয়? বলছে, দেখো দাদা, তুমি তো বোঝো আমার হচ্ছে খেটে খাওয়ার শরীর, যা ছিল পয়সা, এতে বিবাহ করতে সব খরচ হয়ে গেল। কারণ কি করব, বাধ্য হয়ে আমাকে, আমার যা কাজ সেটা তো করতেই হয়। তা বউটার কাছে একটু বসে গল্প গুজব করা, সময় দেয়, এগুলো তো দরকার। বলছে, এক কাজ করো, তুমি যাও, গিয়ে তোমার বৌমার সাথে একটু গল্প গুজব করো, ওটা কোনো ব্যাপারই না। ভালো কথা। এইবার কিছু দূর যেতে যেতে পাশের গ্রামে, তার নাম হচ্ছে বুধ ঘোষ, সে বুধ ঘোষও ওর সাথে সম্পর্ক ভালো। বলছে, ভাই, বিবাহ করলি, আমরা বরযাত্রী গেলাম, তা তুই তো সে একভাবেই চলছিস, একটু বাড়ি যা, বাড়িতে একটু বৌমার সাথে বসে গল্প গুজব কর। আরে দাদা, ও বাড়ি গিয়ে গল্প গুজব তোমরা গিয়ে করো না, আমার কাজ আমাকে করতে দাও। ভালো কথা। আবার যাচ্ছে। এইবার দেখা হচ্ছে ন্যাড়া দাদা, তার মাথায় চুল নেই, তার নাম হচ্ছে ন্যাড়া। ন্যাড়া বলছে, কিরে ভাই, তুই কি একভাবেই কাটাবি? আরে ভাই, কি করব বলো না, তোমরা তো সবাই আমাকে বলছো। আরে যাও না, আমার বাড়িতে যাও, গিয়ে তোমরা গিয়ে একটু গল্প গুজব করে মনটা আনন্দ দাও। ভালো কথা। এইবার সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, প্রথম গেল ভগবান দাদা। নাথ বউ, ও নাথ বউ। নাথ বউ দরজা খুললো, ঘরের মধ্যে গেল, আবার দরজা দিল, নাথ বউর সাথে গল্প করছে, দরজা দিয়া। এমন সময় আবার দরজায় ঠোকা দিচ্ছে। নাথ বউটা খুব চতুর এবং বুদ্ধিমতী, মাটির তো 1.5 তলা, ইশারা করে ভগবান দাদাকে ওপরে পাঠিয়ে দিল, তুমি এই ওপরে আপনার লেগে থাকো। এইবার দরজা খুলে দেখে বুধ ঘোষ।
বুধ ঘোষকে ভেতরে দিয়ে দরজা দিয়ে দিয়েছে। বৌমা, আসলাম একটু গল্প গুজব করতে, তা কেমন আছো তাই বলো। এমন সময় আবার আসলো ন্যাড়া দাদা, এসে দরজায় ঠোকা দিচ্ছে। কি করবে, বুধ ঘোষকে ইশারা করে চৈকির তলায় ঢুকিয়ে দিল। এবার যে ন্যাড়া দাদা এসেছে, এখন বিশুর মনে একটু সন্দেহ হয়েছে। আজ সবাই আজকে আমাকে এইভাবে জিজ্ঞাসা করতে, আজকে যাবো না মাছ ধরতে। এই বলে ঠিক মাঝরাত্রিতে বাড়ি চলে এসেছে। কে, দরজা খোলো, আমি বাড়ি চলে আসলাম। ও তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়েছে। এখন দরজা খোলার আগে ন্যাড়াকে কি করেছে, ন্যাড়াকে তো দিবার জায়গা নেই, ঘরে তো লম্প, সে লম্পটা ন্যাড়াকে এক পাশে বসিয়ে দিয়ে তার মাথায় দিয়ে দিয়েছে। ও তার ঘুমের ভান করে ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে বলছে ভগবান। আর উপর থেকে ভগবান বলছে, ভগবানের সর্বদোষ, ওই দেখ তক্তার তলায় বুধ ঘোষ। বুধ ঘোষ তক্তা থেকে বলছে, বুধ ঘোষকে ধরা, ওই দেখ নম্পু মাথায় ন্যাড়া। এখন বিশু দেখে তখন বলছে, বাহ, সব শালাই পড়েছে আজকে ধরা। এবার সবাই মিলে যখন একসাথে হয়েছে, তখন ওর বউ বলছে, শোনো, এরা তো তোমার সব আত্মীয়, সব এসেছিল আমার সাথে গল্প করতে, সময় কাটাতে, তা এত সুন্দরভাবে আজকে আমার সময়টা গেল, তোমাকে তো আমি হাতে পাইনি, আজকে তুমি বুঝতে পারলে তো বউকে একা ঘরে ফেলে প্রত্যেকদিন চলে যাওয়া। নিতাই গৌর হরিবোল। এখান থেকেই বুঝে নেন বর্তমান পরিস্থিতি কি। বউটি অত্যন্ত সৎ এবং সৎ চরিত্র বলে আজকে ঘরে তার গৃহদেবতা আছে, তাই সুন্দরভাবে সামগ্রিক জায়গাটাকে মানিয়ে নিয়ে একটা সুন্দর ভাবে মানুষের মূল চরিত্রটা ধরিয়ে দিল। নিতাই গৌর হরিবোল।